কিনেন, বাংলাদেশের যে কোনো জায়গায় কিনেন, আগে আপনার চেক করতে হবে কি এই জমি বেচা বিক্রি হচ্ছে কিনা। এটা সাব রেজিস্ট্রার অফিস ছাড়া কেউ বলতে পারবে না। সাব রেজিস্ট্রার অফিসে দাগ নম্বর পট্টা নম্বর দিলে আপনি 5 বছর 10 বছরের তল্লাশি দিলে এক বছর 500 টাকা করে নিব। সরকারে আপনার কেনার জন্য ডাক্তারের যেরকম প্রেসক্রিপশন দেয়, একটা ডাক্তারের রুগী দেখার পরে সাব রেজিস্ট্রার অফিস থেকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিব যে এই জমিতে আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নেই, এটা বেচা বিক্রি হয় না, মর্গেজ হয় না, লোন হয় না। হিসাবটা ক্লিয়ার। এই জন্য যারা এই জমি কিনেন, বাড়ি কিনেন, ফ্ল্যাট কিনেন, দোকান কিনেন, সাব রেজিস্ট্রার অফিসে যাচাই বাছাই করার পরে কিনবেন, তার ছাড়া আপনারা ধরা খাইবেন। উকিলরে দেখাইবেন, ভ্যান্ডারে দেখাইবেন। উকিল ভ্যান্ডারে দেখাইলে তারা কাগজে মিল করে দিব, কাগজ ঠিক আছে। অনেক সময় পৈতৃক সম্পত্তি বাপে ছেলেরে লেখা দেয়, মেয়েরে লেখা দেয়, নামজারি করে না। নামজারি না করলে ওই ভলিউমে কিন্তু জমি থাইকা যায়। রেজিস্ট্রি করার সাথে সাথে যদি নামজারি করা হয় তাহলে ভলিউমের থেকে জায়গা কমে, নয়তো কিন্তু জায়গা কমে না। আর যে আগে রেজিস্ট্রি করে নিল হ্যাঁ কিন্তু জমির মালিক রয়ে গেছে। হ্যাঁ নামজারি করে নাই ঠিক আছে, কিন্তু হ্যাঁ কিন্তু জমির মালিক রয়ে গেল। এটা আগে বলছেন। জমি কিনার খালি টাকা থাকলে জমি কিনলে এই জমি আপনি খাইতে পারবেন না, দহলে যাইতে পারবেন না। বাপে জমি লেখা দেয়, পরে পোলা পাইনে বাপের খরচ দেয় না। খরচ না দেওয়ার কারণে বাপে আবার জিত করে জমি বেচ চালায়। জমি বাপে আবার বেচ চালায়। বাপে বেচ চালার পরে ওই জমির মালিক কিন্তু পোলা পাইনি রয়ে গেল। আমি মাঝখানে টাকা দিয়ে আমি ধরা খেয়ে গেলাম। আগে দলিল যেটা হয়েছে ওইটা টিকবো, পরে দলিল যেটা হয় সেটা কিন্তু টিকে না। মামলা আইন আদালতে গেলে আগের দলিল টিকবো, আগের দলিল আলাই জমিন পাইব। হয় হেতে নামজারি করে না, হেতে একটু পালিশমেন্ট খাইবো, পালিশমেন্ট এইটাই খাইবো। হ্যাঁ করে দৌড়াদৌড়ি করবো, আপনিও দৌড়াদৌড়ি করবেন। এই জন্য জমি কিনলেন নাকি মামলা কিনলেন, জমি কিনলেন নাকি মামলা কিনলেন, না কোর্টের বাড়িটা দৌড়াদৌড়ি করলেন, এটা আপনি বুঝে নেবেন। এই জন্য কী করতে হবে, জমি কেনার আগে জমির কাগজ, ভূমি অফিস, এসিল্যান্ড অফিস, সাব রেজিস্ট্রার অফিস, 3টা জায়গায় তল্লাশি দেবেন। 3টা জায়গায় তল্লাশি দেওয়ার পরে যদি মনে করেন জমি ঠিক আছে তাহলে জমি নেবেন, না হলে জমি নেওয়ার দরকার নেই। কথা ক্লিয়ার? এখন আমরা আপনাদেরকে জমি দেখাবো। এটা হলো মাওয়া রোডের পাশে। তো এটা একদম ঢাকা মাওয়া হাই রোডের থেকে 1 প্লট পরে, 2 প্লট পরে ওই যে গাড়িগুলো চলতেছে। ঢাকা মাওয়া হাই রোডে জমি চাইছিলেন, পোস্তখোলা, বাউবাজার এদিকে 15-20 মিনিটের দূরত্ব। গুলিস্তান, খিলগা, বাসাবুকরাম যাত্রা যারা আছেন, এই যে আমার পিছনে এই বাড়িঘর দেখেন, এই 20 ফিট সরকারি জমি করা হবে। ওই যে আমার পিছনে বাসগুলা চলতেছে জায়গা হইলো জমি কেনার নিয়ম, বাড়ি কেনার নিয়ম, ফ্ল্যাট কেনার নিয়ম হইলো ভূমি অফিস দেখবেন, এসিল্যান্ড অফিস দেখবেন, সাব রেজিস্ট্রার অফিস দেখবেন, যাচাই বাছাই করে তারপরে জমি নেবেন। উকিল আর ভ্যান্ডার দেখাইলে হেরা কাগজ ঠিক আছে সেইটা দেখবো ঠিক আছে, কিন্তু মূলত জমি বাপে ছেলেরে লেখা দেয়, বাপে মেয়েরে লেখা দেয়, ব্যাংকে মর্গেজ রাখে। এই উকিলে কাগজ ঠিক আছে এটা দেখবো, ভলিউমে কাগজ জায়গা ঠিক আছে এটা ঠিক আছে, কিন্তু যারা নগদে রেজিস্ট্রি নেবেন, ওই যে আমার পিছনে ওই যে বাসগুলা যাইতেছে, এটি নগদে নিয়ে নগদে রেজিস্ট্রি, নগদে বাড়ি করে থাকার মতো। ওই যে পিছন দিয়ে সব গাড়ি টাড়ি যাইতেছে, মা রোডে গাড়ির আওয়াজ। এই জমিগুলা রাস্তা নিয়ে, এই যে সাইডে রাস্তা, এই যে বাড়ি ওসা জমি, এখনই বাড়ি করার মতো জমি। যারা ঢাকা মাওয়া হাই রোডের সাথে বাড়ি করে থাকবেন, জমি ক্রয় করতে ইচ্ছুক আছিলেন, তারা যোগাযোগ করবেন। এই জমিগুলা পিছিয়ে কিন্তু গাড়িগুলা চলতেছে, এই জমি রাস্তা নিয়ে। যাই হোক, যারা জমি বাড়ি ফ্ল্যাট কিনবেন কি করবেন, উকিল ভ্যান্ডার দেখানোর আগে আপনার টাকা খরচ না করে সাব রেজিস্ট্রার এসিল্যান্ড আপনাকে একদম এই বাড়ি এই ইয়াস হয় না ভাই। আর ওই দেখা ওই দেওয়াল তো নেই, ওই দেওয়াল তো নেই না, ওই দেওয়াল তো নেই ওই মাথা পর্যন্ত। তো ওই বাড়ি সহকারে ওসব জমি ব্যক্তি মালিকানা জমি। এদিকে
এখনই আপনারা বাড়িতে যে যত নিচ্ছুক, এই যে আমার পিছনে এই জমি, যে যতটুক নিতে ততটুক নিতে পারবেন। এদিকে 100% জমি আছে, মা রোড সাথে অনেকেই চাইছিলেন। দেখেন, আমরাও কাগজ দেখি, কাগজ দেখলে একজনের 2000, 3000, 4000 টাকা দেয়। কাগজ চেইন ঠিক থাকবে, ভূমি অফিসে বলিও ঠিক থাকবে। জমি কেনার সাথে সাথে যদি আপনি রেজিস্ট্রি না করেন, রেজিস্ট্রি নামজারি না করেন, কিন্তু জায়গার মালিকের নামে জায়গা রয়ে যায়, তো মালিক 2-3 বেচা দিতে পারে। আমরা এই মানুষকে 2-3 বেচা দেওয়ার সুযোগ করে দিই। পিছনের যে ভিডিওটা দেখেন, ওই দেয়াল থেকে শুরু করে একবার ওই বাউন্ডারির ওই মাথা পর্যন্ত এই জমিটা, পাশে দিয়ে 20 ফিট রাস্তা। ওই যে মাওয়া রোডের গাড়িগুলা যাইতেছে, দেখেন ওই যে মাওয়া রোডের গাড়িগুলা যাইতেছে, বাসগুলা মাওয়া রোডের গাড়িগুলা যাইতেছে। এটা একদম ঢাকা মাওয়া আবদুল্লাহপুরের পরের স্ট্যান্ড, পলাশবাড়ির স্ট্যান্ডটা, আবদুল্লাহপুরের পরের স্ট্যান্ড, পলাশবাড়ির স্ট্যান্ডটা। ভালো করে দেখে শুনে টাকা বিনিয়োগ করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় ভবিষ্যতে আপনাদের কোনো কান্দন লাগবে না। জমি কিনছেন, কোর্টে মামলা দৌড়াদৌড়ি হয়রানি, এর থেকে পেরেশানির থেকে বাঁচার একমাত্র উপায় আছে আপনারা জমি কেনার সাথে সাথে সাব রেজিস্ট্রার অফিসে জমি দলিল তল্লাশি দিবেন। এই দাগ নাম্বার দিয়ে তল্লাশি দিলে কি হবে, এই জমি কি বেচা বিক্রি হয়েছে কিনা, কোনো জায়গায় মর্গেজ দিছে কিনা, কেউরে পাওয়ার দিছে কিনা, এগুলো হলো মেন। অনেকেই খালি কাগজ দেন, ভেন্ডারে দেন, উকিলরে দেন, মামারে দেন, শালারে দেন, দুলাভাইরে দেন। দুলাভাই কাগজ চিনে বালা, আর কাগজ চিনলে কি হইব, কাগজ তো ঠিক আছে ওই যে মাওয়া রোড, কিন্তু জমি বেচা বিক্রি হয়েছে কিনা, জমিতে কোনো ঝামেলা আছে কিনা, এটি সাব রেজিস্ট্রার অফিসে এগুলা থাকে। সাব রেজিস্ট্রার অফিসে এটা হলো রাস্তা। এই যে এই রাস্তা নিয়ে এই যে সোজা মেন রোডের থেকে রাস্তাটা আছে। এবার ওই যে কারেন্টও আছে, বিদ্যুৎ। যারা জমি কিনবেন এই বাড়ি শুদ্ধে পাইবেন, যারা আগে কিনলে ওই বাড়ির থেকে শুরু করে এই বাড়ি একটা অফিস করা আছে, সাইট অফিস। এবারে সোজা এই রাস্তার থেকে আছে, এই যে সোজা বাড়িঘর সহ, এই যে এইটা সোজা এই রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে সবাই জমি পাইবেন। তো এগুলো আবার বড় জায়গা, ওসা জায়গা, এগুলো আবার দাম বেশি কত করে, এটার দাম হলো 5.5 লাখ টাকা করে শতাংশ। একদম এই যে মাওয়া রোডের একদম এই যে সাথে যে বাসগুলা গাড়িগুলা যাইতেছে, এই যে গাড়ির বাসের থেকে নামিয়া ডাইরেক্ট জমিতে আইতে পারবেন। ওই যে বাসের থেকে নামিয়া ডাইরেক্ট জমিতে আইতে পারবেন, এখনই বসবাস করতে পারবেন। এই জন্য তা আমি বারবারই বলি, দেখেন মোসা জমি, কোনো বরট করা লাগবে না, একবারে সোজা এই রাস্তা দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে একবারে সোজা। আমি সবসময় বলি উকিল রে ভেন্ডার রে দেখাইবেন, ঠিক আছে, জমি আগে ভূমি অফিস, ল্যান্ড অফিস, তারপরে সাব রেজিস্ট্রার অফিস। প্রতি বছর সরকারি রেট আছে 500 টাকা করে, তল্লাশি লেগে নিব, আপনি জমিতে ঠকবেন না। আর যদি এটি না করে যদি মামুরে দেখাবেন, মুদি দেখাবেন, হোমবতীর দোকানে দেখাবেন, তাহলে কিন্তু আমার তাহলে ভাই 78% তো ওই বাড়ির তনে শুরু করে ভাই, ওই বাড়ির তনে শুরু করে, ওই অফিস তনে শুরু করে না 78%, 88%। এবারে সবাই রাস্তা ভাইব ওই পিছের বাউন্ডারি থেকে শুরু করে এবার সোজা মাপে আইতে আর পিছনে ডেজারের 5 আছে দিতে না, ওই যে ওই লাল বাউন্ডারিটা পর্যন্ত জমি না, কিন্তু এদিক দিয়ে আবার একটু সর, আবার ওদিক দিয়ে একটু ইয়া আছে। এই যে পানিতে দিবেন, এক কাই জমিতে দিবেন, আর কোন থেকে 300-400 ফিট দূরে গেলে আপনি পাকা রাস্তা পাইবেন হাইওয়েতে ওঠার জন্য, এরকম ফুললি ভালো। হ্যাঁ, এই যে হাইটটা। আচ্ছা ঠিক আছে, ওনারা যে ওখানেই করুন, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন। না আমি কথা এই যে জমি যারা আগে আসবেন, এই যে সীমানা ফিলার আছে না, এই যে আমরা আগে মাপা
এই যে সীমানা ফিলার, এই যে দহল এভাবে বুঝেতে জমির, এটা শুরু করে একবার ওই মাথা পর্যন্ত 88% জমি। এটা সোজা রাস্তা আছে। তো জমি কেনার আগে কি করতে হবে আপনাদের, জমি যাচাই বাছাই করার জন্য সাব রেজিস্ট্রার অফিস, যেই জায়গায় যে কোনো জেলায় যে কোনো এলাকায় জমি রেজিস্ট্রি হয়, ওই এলাকার সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে তল্লাশি দিতে হবে। তাহলে এই যে বরট করা জমি, এই বাড়িঘর সহ এটা একবারে সোজা গেছে। 88% জমি। যারা আগে আসবেন আগে পাইবেন। মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অনেকে করতে চাইছিলেন, মা রোডের পাশে জমি চাইছিলেন, তারা আগে দ্রুত যোগাযোগ করেন। আজকের মতো এই পর্যন্তই। এদিকে 3 লাখ টাকা শতাংশ আছে, আবার এটা একদম 5.5 লাখ টাকা। এটা একদম মা রোডের থেকে 2-3 প্লট পরে। ওই যে মা রোডের গাড়িগুলো যাইতেছে আপনারা দেখতেছেন। যারা আমার ভিডিও দেখেন, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আপনারা জমি কিনেন আর না কিনেন, আমাকে একটি করে লাইক দিয়ে দিতেছেন, এই জন্য আপনাদের দরবারে হাজারো লাখ কোটি শুক্রিয়া। আপনাদের অন্তরের স্থল থেকে যাতে আমার জায়গা দিচ্ছেন। তো ভিডিও এই পর্যন্তই। এই যে বিদ্যুৎ আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। এটা হলো ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাহপুরের পরের স্ট্যান্ড, পলাশবাড়ি স্ট্যান্ড।